হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকে এই ভিডিওতে আমরা পারফেক্ট নাম্বার কিভাবে চেক করতে হয় পাইথনে সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। তো পারফেক্ট নাম্বারের সংজ্ঞাটা যদি আমরা দেখে নিই তাহলে বলা হচ্ছে an integer number is said to be a perfect number if its factors including 1 but not the number itself sum to be a number. সো এটার মিন কি বলে, আমরা যদি এখানে একটা পারফেক্ট নাম্বার দেখি তাহলে 6 হচ্ছে একটা পারফেক্ট নাম্বার যেখানে 1 হচ্ছে ডিভিজর, 2 হচ্ছে ডিভিজর, 3 এর ডিভিজর এবং 6 ইটসেলফ অর্থাৎ 6 এর ডিভিজর। এখন এখানে আমরা যদি একটু এক্সপ্লেনেশন দেখি তাহলে 6 has 4 divisors 1 2 3 6. If we add all factors except 6 itself, 1 plus 2 plus 3 is equals to 6. The sum of the factors excluding the number itself sum to be the number before. Therefore 6 is a perfect number is printed. অর্থাৎ 6 এর 4টা ডিভিজর আছে 1 2 3 আর 6। এখন আমরা যদি 6টাকে বের করে দিই, অর্থাৎ যে নাম্বারটা রয়েছে সেটাকে যদি আমরা এই ডিভিজর থেকে বের করে দিই তাহলে কয়টা নাম্বার থাকে? 4টা নাম্বার থাকে। এখন এই 4টা নাম্বারকে যদি যোগ করি 1 প্লাস 2 প্লাস 3 যদি যোগ করি তাহলে 6 আসতেছে। এখন 6টা কি এই নাম্বারের সমান না? এখন যখন এই নাম্বারের সমান হচ্ছে তখন আমরা এটাকে বলতে পারছি পারফেক্ট নাম্বার। এখানে 6 এর ডিভিজিবল কয়টা? 1 একটা, 2 একটা, 3 একটা। 4 ডিভিজিবল না, কারণ 4 দিয়ে 6 কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। সেইজন্য এটা ডিভিজন না। 5 ও ডিভিজন না। 6 ডিভিজর, কিন্তু ওইটাকে এক্সক্লুড করতে বলছে। সেইজন্য আমরা ওইটাকে এক্সক্লুড করে দিচ্ছি, বা বাকি যেগুলো আছে সেগুলো যোগ করে যদি ওই নাম্বারটাই পাওয়া যায় তাহলে সেটাকে আমরা পারফেক্ট নাম্বার বলছি। তো চলুন আমরা একটা কোড দেখে আসি এটার। প্রথমে আমাদের একটা নাম্বার দরকার হবে, সেজন্য আমরা ইউজারের কাছ থেকে একটা নাম্বার নেব n দিয়ে। n ইকুয়ালস টু ইন্টিজার নাম্বার নেব, ইনপুট দেব, ইনপুট এন্টার দ্য নাম্বার, এরপর একটা কাউন্ট ভ্যালু নেব, কি জন্য নিচ্ছি একটু পরে দেখা যাবে, 0। এখন ফর লুপ দিয়ে আমরা ডিভিজর গুলো বের করব। ফর I ইন রেঞ্জ অফ, এবার 1 থেকে শুরু করব, 1 থেকে ডিভিজর গুলো 6 পর্যন্ত কিনা বা নাম্বার পর্যন্ত কিনা, তারপরে কোলন দেব। এরপর চেক করব ইফ যে ডিভিজিবলটা যে নাম্বারটা পাচ্ছি I, সেটা দিয়ে যদি n কে মড করি, n mod I ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে আমরা কাউন্ট করব, কাউন্টের ভ্যালু বাড়াবো, কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1। এখানে প্লাস ইকুয়ালস টু I হবে, আমরা কাউন্টের সাথে I যোগ করব, and then ফাইনালি গিয়ে চেক করব ইফ কাউন্ট ইকুয়ালস টু নাম্বার, দেন আমরা বলতে পারি প্রিন্ট পারফেক্ট নাম্বার, পারফেক্ট নাম্বার। আর যদি সেটা না হয় তাহলে এলস এ গিয়ে আমরা লিখতে পারি, এলস এ গিয়ে লিখতে পারি প্রিন্ট নট এ পারফেক্ট নাম্বার। সেটা যদি আমরা রান করে দেখি তাহলে আমাদের কাছে নাম্বার চাচ্ছে, আমরা 6 দিচ্ছি, এটা একটা পারফেক্ট নাম্বার। হ্যাঁ, পারফেক্ট নাম্বারই দেখাচ্ছে। এখন এখন আমরা যদি একটু কোডে ফিরে যাই তাহলে এখানে আমরা প্রথমে ইউজার কাছ থেকে একটা নাম্বার নিয়ে নিচ্ছি, তারপর কাউন্ট ভ্যালু 0 রাখছি, তারপর এর ডিভিজিট গুলো বের করতে চাচ্ছি যে I থেকে শুরু করে n পর্যন্ত। সাপোজ 6টাকে ধরে নিচ্ছি n এর ভ্যালু, তাহলে 1 থেকে 6 এর আগ পর্যন্ত 5 পর্যন্ত যাবে। এখন এই 1 থেকে 5 পর্যন্ত যখন যাবে তখন আমরা প্রতিবার চেক করছি
যে এনটাকে যদি আমরা এই আয়ের ভ্যালু দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 0 আসতেছে। যদি 0 আসে তাহলে কাউন্টের ভ্যালু আমরা আয়ের সাথে প্লাস করব। কাউন্টের ভ্যালু 0 হলে এখানে সাপোজ 1 দিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে 1 দিয়ে 6 কে মড করলে 0 আসে। সেহেতু আমরা বলতে পারি 1 প্লাস 0, এখানে 1 আসতেছে। তারপর এটা আবার ফর লুপে যাবে। তারপর এখানে কাউন্টার ভ্যালু এখন হবে, আয়ের ভ্যালু হবে 2। 2 কি 6 এর 6 কে 2 দ্বারা মড করলে কি 0 আসে? হ্যাঁ, 0 আসে। তাহলে আমরা কাউন্টের ভ্যালুর সাথে 2 যোগ করব। তাহলে এক্ষেত্রে হবে হলো 1 প্লাস 2, 3 হবে। আবার যাবে, 3 যখন হবে তখন 6 কে যদি 3 দ্বারা মড করি তাহলে 0 আসবে। তাহলে আরেকবার কাউন্টের ভ্যালু বাড়লো, 3 প্লাস 3, 6। তারপর 4 যখন হবে তখন এটা আর হবে না। তখন আমরা লুপের বাইরে চলে আসব। বের হয়ে এসে আমরা if এর ভ্যালু চেক করব যে কাউন্ট কি n এর সমান হয়েছে কিনা। এখানে 6 যেহেতু ছিল সেহেতু নাম্বার 6 এর ইকুয়ালস টু 6 হয়েছে এই কাউন্ট ভ্যালু থেকে। আর আমি আবার বলছি, এই কাউন্টের ভ্যালু হয়েছে 6 আর n এর ভ্যালু 6, সেই জন্য এটা একটা পারফেক্ট নাম্বার। আশা করি এটা বোঝা গেছে। আমি যদি অন্য একটা নাম্বার দিয়ে চেক করি, সাপোজ 5, এটা কিন্তু পারফেক্ট নাম্বার না, নট এ পারফেক্ট নাম্বার। আমি যদি 2 দেই, নট এ পারফেক্ট নাম্বার, এটাও পারফেক্ট নাম্বার না। 1 দেই, নট এ পারফেক্ট নাম্বার, এটাও পারফেক্ট নাম্বার না। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভিডিওটাকে প্রচুর লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, যাতে করে আমাদের উৎসাহ বাড়ে, আমরা যেন প্রচুর ভিডিও বানাতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।